অনেক জল্পনা কল্পনার পর বিসিবির অন্যতম প্রভাবশালী পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করলেন। জালাল ইউনুস ক্রিকেট অপারেশনসের দায়িত্বে ছিলেন। জালাল ইউনুস তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়ে দিয়েছেন। সভাপতি নাজমুল হাসান পাপন এখনও পদত্যাগ করেননি, তবে পরিচালকদের পদত্যাগ শুরু হলো জালাল ইউনুসকে দিয়েই। অভিজ্ঞ সংগঠক জালাল ইউনুস 1997 সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি। এরপর 2021 সালে ক্রিকেট অপারেশনসের প্রধান আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। গত 4 বছর ধরে বিসিবির এই পদেই দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়া অন্য আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে, তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি। শোনা যাচ্ছে আরও কিছু পরিচালকের পদত্যাগের খবর। তারা শেষ পর্যন্ত পদত্যাগ করেন কিনা এই আলোচনা যখন চলছে, তখন বিসিবি বস কে হচ্ছেন সেই আলোচনা তুঙ্গে উঠেছে। সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে আলোচনা হচ্ছিল। সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক এবং এসিসির সাবেক সিইও। সৈয়দ আশরাফুল ইসলামের গুঞ্জনটা অনেকটা ফিকে হয়ে গেছে 24 ঘন্টার ব্যবধানে। এখন মোটামুটি যে নামটি নিশ্চিত করে শোনা যাচ্ছে সেটি সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ফারুক আহমেদই বিসিবির বস হতে যাচ্ছেন এমনটা আলোচনা চলছে। শেষ পর্যন্ত কি হয়, ফারুক আহমেদ যেহেতু বিসিবির পরিচালক নন, তাকে আগে পরিচালক হতে হবে, তারপরে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে। এই প্রক্রিয়াটা কত দ্রুত তৈরি করা যায় সেই কাজগুলোই ভেতরে ভেতরে সারছে বিসিবি, এমনটাও শোনা যাচ্ছে। ফারুক আহমেদের নিয়োগ এখন খাতা কলমে চূড়ান্ত না হলেও মৌখিকভাবে নিশ্চিত, এমনটাও শোনা যাচ্ছে বিসিবির অভ্যন্তর থেকে। শেষ পর্যন্ত বিসিবিকে নিয়ে কি হয়, নাজমুল হাসান পাপনের আনুষ্ঠানিক পদত্যাগ না হলেও নতুন সভাপতি নিয়ে এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্য হয় কিনা দেখার অধীর আগ্রহে বসে আছেন দেশের কোটি ক্রিকেট ভক্ত।